বর্ধমান শাখার ডাউন ট্রেনে দুর্ঘটনার জের বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্বাভাবিক হলো না ট্রেন চলাচল। যতক্ষণ না লাইনচ্যুত বগি সরানো হচ্ছে ততক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হবে বলেই মনে করা হচ্ছে। মেন লাইনে হাওড়ার দিকে যাওয়ার ট্রেন ছাড়ছে মেমারি থেকে। এই সমস্যার জেরে কাজের জন্য সকাল থেকেই নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছে। মোশাগ্রাম থেকে কড লাইনে ট্রেন ছাড়ছে। দূরপাল্লার ট্রেনগুলিকেও সিঙ্গেল লাইন করে পার করানো হচ্ছে। বিভিন্ন দূরপাল্লার ট্রেনও দেরিতে চলছে। উত্তরবঙ্গের ডাউনের ট্রেনগুলিকে কাটোয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন। রাতে তেমন কাজের অগ্রগতি না হলেও সকাল থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে লাইনচ্যুত লোকাল ট্রেনের বগি দুটিকে তোলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বগি ছাড়া মালগাড়ির বগিগুলিকেও সরিয়ে ফেলা হয়েছে। লাইনচ্যুত বর্ধমান ব্যান্ডের লোকাল। গতকাল রাত 9টার পর বর্ধমান ব্যান্ডের লোকাল ট্রেনের ট্র্যাক ছেড়ে নিচে চলে যায়। ঘটনার জেরে সকাল থেকেই সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। যতক্ষণ না লাইনচ্যুত বগি সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হবে বলেই মনে করা হচ্ছে। মেন লাইনে হাওড়ার দিক থেকে যাওয়া ট্রেন ছাড়ছে মেমারি থেকে, ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। বর্ধমান ব্যান্ডের লোকাল এই মুহূর্তে লাইনচ্যুত হওয়ার ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। এখনো ট্রেন চলাচল হচ্ছে স্বাভাবিক হয়নি। এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানবে টেলিফোন লাইনে আমাদের সাথে প্রতিনিধি রয়েছে আকাশ খান। আকাশ, তোমার থেকে যেটা জানতে চাইবো যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি, এখন পরিস্থিতিটা কেমন? হ্যাঁ দেখো, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ট্রেন চলাচলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল রেল, যেটা আমরা রেল দপ্তর সূত্রে জানতে পেরেছি। এবং তারপরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। দেখো, ঘটনা সেটা হচ্ছে যে গতকাল রাত্রি 9:30 নাগাদ শক্তিগড় যে স্টেশন রয়েছে সেখানেই কিন্তু এই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে লোকাল ট্রেনের। এবং যার জেরে কিন্তু ট্রেন চলাচল বেশ কিছুটা বিঘ্নিত হয়েছে, এমনটাই যাত্রীদের অভিযোগ। পাশাপাশি রেল দপ্তর সূত্রেও যেটা জানা গেছে যে এই গাড়িটির লাইনচ্যুত হওয়ার কারণে একটি চাকা ভেঙে গেছে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা গেছে। এবং এর ফলে কিন্তু বেশ কিছু ট্রেন সেগুলো বাতিল করা হয়েছে। যেমন আমরা দেখেছি যে সকালে কোলফিল্ড এক্সপ্রেস, সেটা বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা গেছে, যেমন হাওড়াগামী রাজধানী এক্সপ্রেস, পাশাপাশি দুন এক্সপ্রেস। এই ধরনের বেশ কিছু ট্রেন, তারা দূরপাল্লার ট্রেন, তারা আসানসোল স্টেশনে দাঁড়িয়ে পড়ে এবং কোনো ট্রেন 2 ঘন্টা, কোনো ট্রেন 3 ঘন্টা এরকম দাঁড়িয়ে থাকে স্টেশনে। যার ফলে কিন্তু যাত্রীরা কিছুটা সমস্যায় পড়েছিলেন, যদিও রেল প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদেরকে আশ্বস্ত করা হয় এবং এই যে ট্রেন চলাচল যেটা বিঘ্ন হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে ইতিমধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে, এমনটা আমরা রেল দপ্তর সূত্রে জানতে পারছি। হ্যাঁ, নিত্যযাত্রীরা সমস্যায় পড়েছেন, তারা কি জানাচ্ছেন? হ্যাঁ দেখো, যেটা লক্ষ্য করা গেছে যে আসানসোল স্টেশনের পাশাপাশি পূর্ব বর্ধমান যে বর্ধমান স্টেশন, সেখান থেকেও কিন্তু বেশ কিছু ট্রেন, লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এবং গতকাল রাত্রির ঘটনা, তারপর সকালে যখন নিত্যযাত্রী যারা রয়েছে তারা যখন ট্রেন ধরতে আসে, ট্রেন ধরতে এসে দেখে যে বেশ কিছু ট্রেন বাতিল, পাশাপাশি বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। ফলে তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়েছে। এবং তাদের যেটা দাবি যে হঠাৎ করেই এই ধরনের ঘটনা ঘটে যাওয়াতে, কারণ যারা নিত্যযাত্রী রয়েছে তারা বেশিরভাগই অফিস যাত্রী, পাশাপাশি বিভিন্ন ব্যবসার কাজ বা বিভিন্ন অন্যান্য যে কাজে যে সমস্ত যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বের হয়, তারা এসে যখন স্টেশনে এই খবরটা পায়, ফলে তারা বেশ কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়ে যায়। এবং যার কারণেই কিন্তু তারা একটা ক্ষোভ প্রকাশ করে এবং তাদের বক্তব্য যে হঠাৎ করে এই ট্রেনের যে গন্ডগোল, অর্থাৎ কোনো ট্রেন দেরিতে চলা বা কোনো ট্রেন বাড়তি হয়ে যাওয়া, যার ফলে তারা কিন্তু সমস্যার মুখে পড়েছেন। যদিও আমরা রেল প্রশাসন এবং রেল পিআরও সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ট্রেন চলাচল ব্যবস্থা। ধন্যবাদ আকাশ এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, বর্ধমান লাইনচ্যুত বর্ধমান ব্যান্ডের লোকাল, এর ফলে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। আপাতত ডাউন লাইনে হাওড়া শাখা ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার জেরে সমস্যায় পড়েছেন অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী সবাই। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি, তবে রেল আধিকারিকরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে।
সমস্যা মানে কাল রাতে শোনা খবর যে শক্তিগড়ে মেন লাইনে ট্রেন ডিলেমেন্ট হয়েছে। হ্যাঁ, কেন হয়েছে কি করেছে কিছু বলতে পারবো না। এই বসে আছি সকাল থেকে 8:15 থেকে বসে আছি, ট্রেনের নামগন্ধ নেই। হ্যাঁ, সব ট্রেন শুনছি নাকি ক্যান্সেল। হ্যাঁ, হাওড়া থেকে কোনো ট্রেন আসছে না? হাওড়া থেকে কোনো ট্রেন আসছে না। সকাল থেকে একটা ট্রেন গেল মোকাম এক্সপ্রেস, ওটা শুনছি নাকি খুব আস্তে 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 গেল। হ্যাঁ, আর দেখি এখনো ওয়েট করছি যদি পাই। ভোগান্তি হচ্ছে? ভোগান্তি তো চরম ভোগান্তি। হ্যাঁ, যাত্রীদের সমস্যা? জাতীয় সমস্যা। আমার তো অফিস নিজাম প্যালেস, এবার ওখান থেকে যাবো হাওড়া, হাওড়া থেকে টাইম তো লাগবে বুঝতেই পারছেন।